21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। আরামবাগ শহরও তার ব্যতিক্রম না। আরামবাগ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর ও আরামবাগ গ্রন্থাগারের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি পালিত হয়। এই অনুষ্ঠানে আরামবাগের অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। নাচে, গানে, কবিতায় ও বিশিষ্ট জনেদের বক্তব্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এই বিশেষ দিন সম্পর্কে ওই গ্রন্থাগারের প্রাক্তন লাইব্রেরিয়ান বিভাংশু দত্ত বলেন, আজ বাংলাভাষী মানুষের কাছে বিশেষ দিন। আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে সারা পৃথিবীতে যে যার মাতৃভাষায় যারা কথা বলেন, চর্চা করেন, তাদের আজকে দিন বিশেষভাবে মাতৃভাষাকে শ্রদ্ধা নিবেদনের দিন, স্মরণ করার দিন। আজকে 21 ফেব্রুয়ারি কেন? কারণ 1952 খ্রিস্টাব্দে আজকের দিনই ঢাকায় সালাম, রফিক, বরকত, জব্বারের মতো বেশ কয়েকজন তরুণ যুবক বাংলা ভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন। সেই কারণে রাষ্ট্রসংঘ এই দিনটাকেই বেছে নিয়েছিলেন। সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রাণ কেউ দেয়নি, এই ঢাকার এই কয়েকজন তরুণ ছাড়া। সেই কারণেই রাষ্ট্রসংঘ আজকের দিনটাকে বেছে নিচ্ছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আজ সারা পৃথিবীর সঙ্গে আমরাও সামিল হয়েছি। এখানে আরামবাগ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং আরামবাগ মহকুমা গ্রন্থাগারের যৌথ উদ্যোগে এখানে উদযাপিত হচ্ছে, যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্যদিকে প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন লাহা একটি কবিতাও পাঠ করেন। অমর 21শে ফেব্রুয়ারি বছর বছর ফিরে ফিরে আসে 21শে ফেব্রুয়ারি। মাতৃভাষা দিবসে ব্যথিত মনে শহীদদের স্মরণ করি। 1952 21শে ফেব্রুয়ারি রাখতে বাংলা ভাষার মান। বরকত, রফিক, সালাম ভাইয়েরা গুলিতে দিল তাজা প্রাণ। সন্তান হাত ছাড়া হলো কত বঙ্গ জননী, হলো বাংলার মাটি রক্তাক্ত। সারি সারি পড়েছিল তাজা লাশ, সেদিনটা ভোলা খুব শক্ত। দাবি ছিল জাতীয় ভাষা হোক মিষ্টি বাংলা ভাষা। বাংলা আমাদের মা, বাংলা আমাদের আশা ভরসা। অনেক চলেছে গুলি, এক নদী ধরেছে রক্ত। বেয়ালটের মুখে বুক পেতেছিল অগণিত মাতৃভক্ত। যে ভাষায় ডেকে পায় অকৃত্রিম ভালোবাসা, স্নেহ মায়ে, সে ভাষা কি কেউ ছাড়তে পারে? ধরুক রক্ত ভাইয়ে। 1961 19শে মে শহীদ হয়েছিল আসামের করিমগঞ্জ শিলচরে নলিনী, রতীন্দ্র, বিধুভূষণ। এখনো বেঁচে আছে সব বাঙালির অন্তরে। 21 মানে তোমার আমার মাতৃভাষার স্বপ্ন পূরণ। এ ভাষা আবার বৃদ্ধ বনিতার রক্ত প্রবাহ, মনের স্পন্দন। বিশিষ্ট সাংবাদিক তথা আঞ্চলিক ইতিহাসবিদ দেবাশিস শেঠ বলেন, দেশভাগের সময় থেকেই বাংলা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, যার ফলস্বরূপ 21শে ফেব্রুয়ারি শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। মাতৃভাষাকে ভালোবেসে আগামী প্রজন্মগুলি বাঁচবে বলে মৃত্যুবরণ করেন রফিক, বরকত, জব্বার, শফিউর, সালেমের মতো ছাত্রেরা। তারই ফলস্বরূপ আজকের এই দিনটি, এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত। এখন রাজা রামমোহন রায় সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে। তার মধ্যে এটাও আংশিক ভুল আমরা বলতে পারি। কেননা 1800 সালে যখন এই ইংরেজ কোম্পানিরা একটা স্কুল তৈরি করলো, একটা কলেজ তৈরি করলো ইংরেজদেরকে বাংলা শেখানোর জন্য, সেই স্কুলটাই বাংলা গদ্য চর্চার প্রথম শুরুয়াত করেছিল, এটা আমরা বলতে পারি। রাজা রামমোহন রায়ের তাহলে অবদান কোথায়? একটা বিষয়ে আজকে খুব বিস্তারিত আলোচনায় আমরা যাব না, কিন্তু শুধু সূত্রটা আপনাদেরকে বলবো যাতে আপনারাও খানিকটা ভাববার অবকাশ পান। যে দেখুন, এই যে ঔপনিবেশিক যে চিন্তাধারা, তার মূল ব্যাপারটা কি? যখনই কোনো একটা দেশ উপনিবেশ হিসেবে আর একটা দেশকে গ্রহণ করে,
তখনই সে যেরকম তার সুবিধার্থে ওখানকার সংস্কৃতি, ওখানকার শিক্ষা ব্যবস্থা, ওখানকার অর্থনীতি সমস্ত কিছুতেই তাদের অনুকূলে করার ব্যবস্থা করে। আমরা আমেরিকার বিভিন্ন দেশকে দেখেছি, যখনই একটা ঔপনিবেশিক শাসন সেখানে স্থাপিত হয়েছে, সবার আগে আক্রমণ হয়েছে তার ভাষার উপরে, তার ভাষাটাকে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হয়েছে। কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক অন্যরকম হলো। বাংলা ভাষাকে নষ্ট করে দেওয়া তো হলোই না, বরং ইংরেজরা এসে বাংলা ভাষাকে খানিকটা সমৃদ্ধ করার চেষ্টা করলো। সারা পৃথিবীর ক্ষেত্রে যখন এরকম ঘটলো যে ঔপনিবেশিকরা তাদের উপনিবেশের ভাষাকে ধ্বংস করে নিজেদের ভাষাকে তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাংলা ভাষার ক্ষেত্রেই এর অনুমোদন হলো কেন? কেননা বাংলা ভাষার এরকম একটা শক্তিশালী ঐতিহ্য ছিল, যে বাংলা ভাষার এরকমই একটা গর্ব করার মতো ঐতিহ্য ছিল, যেটাকে অস্বীকার করার ক্ষমতা ইংরেজদেরও ছিল না। দেখবেন আমাদের যেই সময়টা ইংরেজরা ভারতবর্ষে এলো তার ঠিক আগে ওই জায়গাটা কিরকম ছিল। আমাদের যে কৃষ্টি, আমরা যদি ইউরোপের রেনেসাঁর কথা বলি, যে সেখানে একটা পুনর্জাগরণের তত্ত্ব বারবার উঠে এসেছে। তাদের পুরনো সংস্কৃতিকে, পুরনো ভাষাকে, পুরনো শিল্পকে নতুন করে জাগিয়ে তোলা। আমাদের বাংলার সংস্কৃতিকে, বাংলার ভাষাকে যখন জাগিয়ে তোলার একটা চেষ্টা এলো, তখন আমাদের প্রাচীন সংস্কৃতির দিকে ফিরে তাকালাম যেমন আমরা, তেমনি বিদেশি শাসকরাও। আমাদের এই সময়টার আগে পর্যন্ত আমাদের হিন্দু ধর্মের যারা লোকজন, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, এইগুলো মূলত ধারক বাহক ছিল সংস্কৃত ভাষা, এবং ওই সময় ইসলাম ধর্ম বা মুসলমান ধর্মের ধারক বাহক ছিল আরবি, ফার্সি, এইসব ভাষাগুলো। মুঘল যুগে এই দুটো ভাষার সংস্কৃতির একটা মিলনের অবকাশ তারা পেয়েছিল, ফলে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের একটা মহা মিলন এই সময়টা ঘটেছিল, যেখানে আমরা আরবি, ফার্সির পাশাপাশি আমরা সংস্কৃত ভাষারও মূল বিষয়গুলোকে আমাদের সামনে আনতে পেরেছি। সব মিলিয়ে এই দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করতে পেরে আপামর বাঙালি গর্বিত। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।